করিডোর নিয়ে কেন এত গোপনীয়তা? শেখ হাসিনা ক্ষমতায় থাকতে যেমন দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্য রাষ্ট্রের স্বার্থ দেখেছে, সরকার কি তাহলে সেদিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলেন, এটা গোপন এজেন্ডা বলে হয়তো সরকার খোলাখুলি কিছু বলছে না। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের জন্য শর্ত সাপেক্ষে মানবিক করিডর দেয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে রাজি হয়েছে। গত এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন বিবৃতির পর থেকেই আলোচনায় মানবিক করিডর, যার বিরোধিতা করছে রাজনৈতিক দলগুলো আর বিশ্লেষকরা সামনে আনছেন নানা বিষয়। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের ভূরাজনৈতিক নিরাপত্তা ও মানবিক করিডর বিষয়ে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিকিউরিটি অ্যানালিসিস। মতামত জানান রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, করিডরের বিষয়টি বর্তমান সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে না। প্রথমত এই সরকারের এখতিয়ারের মধ্যে এটা নেই। আমার যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য সব কিছুর সাথে কম্প্রোমাইজ করে সে অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করতো, তাহলে আমরা কি সেদিকে কোনো দিকে যাচ্ছি না? করিডর নিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, এটা গোপন এজেন্ডা বলেই হয়তো সরকার খোলাখুলিভাবে কিছু বলছে না। তবে দ্রুত নির্বাচন দিলে চলমান সংকট অনেকটাই নিরসন হবে বলে মনে করেন গণ অধিকারের নুরুল হক নূর। রাষ্ট্র যখন এরকম করে জনগণের সাথে প্রতারণা, তখন জনগণের খুব সতর্ক হওয়া দরকার, আমাদের বিপদ হতে পারে। এখন স্বাধীনতা সার্বভৌমত্বের একটা সংকট তৈরি হবে যদি নির্বাচন ডিলে হয় এবং বাংলাদেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হয়। সেই জায়গা থেকে একটা দ্রুত নির্বাচন হোক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিকিউরিটি অ্যানালিসিসের নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ জগলুল আহসান। প্রবন্ধে মানবিক করিডর স্থাপনের মতো সংবেদনশীল বিষয়ে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানানো হয়। খুবই ক্রুশিয়াল একটা বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করি। জিএম মাহমুদ, RTV, ঢাকা।